الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مكاخيل الجبال ومخاريل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في وادي. هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هواه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত সদরে জলসা দিদার উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসরের পর থেকে মনে হয় আপনাদের ওয়াজ শুরু হচ্ছে। এখন রাত্র প্রায় 10টা 20 বাজে। এই পর্যন্ত আমরা যা কিছু শুনছি, যদি এতটুকুই আমাদের জীবনে আমলে চলে আসে, তাহলে জীবন গড়ার জন্য এতটুকুই যথেষ্ট। কেননা এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু দরবারে আসতেন। গ্রাম্য লোক ভাষাও ভালো জানে না, আবার ব্যবহারও ভালো জানে না। গ্রাম্য মানুষ, গ্রাম্য ব্যবহার। আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করতেছে, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে মুহাম্মদ কে? মুহাম্মদ কে চিনে না। সবাই দেখাইছে যে উনি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটো বাঁধতে আয়েশা হুজুর সাল্লাল্লাহু যে তাকিয়ার ভিতরে হেলান দিয়ে আছে, ওইটার ভিতরে আর 5টা কথা জিজ্ঞাসা করছে। হুজুর সাল্লাল্লাহু 5টা কথার উত্তর দিতেন, কিন্তু 3টা কথার ভিতরে হুজুর সাল্লাল্লাহু 4টা কথার ভিতরে বলছে, ইল্লা আনতা তাবুয়া, তুমি নকলও করতে পারো। কিন্তু এই 5 কথা শোনার পরে ওই গ্রাম্য সাহাবী বলতেছে যে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনতুস, খোদার কসম আমি বাড়াবো না কমাবো না। বাস উটের রশি চলতে আর চলতে শুরু করবে, গ্রামে ফিরে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু সবাইকে বলতেছে, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? সবাই বলতে, কান্না মনে চাই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি লোক দেখতে। বলতে, এই যে দেখো জান্নাতি লোক দেখতেছে। আমল যদি এতটুকুই হয়, এটি জীবন গড়ার জন্য যথেষ্ট। আর যদি এরকম হয় যে না হুজুর রাত্র 12টা পর্যন্ত ওয়াজ আমরা শুনবো, 1টা পর্যন্ত শুনবো, দরকার হলে সারা রাত্র শুনবো, কিন্তু আমরা ফজর এশার নামাজ অনেকে পড়ি না, ফজরও করবো না আর আমলও করবো না, তাহলে সারা রাত ওয়াজ শুনো বেকার। কি বলেন? আর যদি সবাই বলে যে না এখনই বাড়িতে যাবো আর ঘুমাবো, কালকে সকাল থেকে নিয়ে আমার উপরে আল্লাহর মোটা মোটা যে হুকুম আছে, মোটা মোটা এক শ্রেণীর লোক আছে যাদের উপরে আল্লাহর 5টা হুকুম আছে। 5টা কয়টা? আরেক শ্রেণীর লোক আছে যাদের উপরে আল্লাহর 6টা হুকুম আছে। আরেক শ্রেণীর লোক আছে যাদের উপরে আল্লাহর 3টা হুকুম আছে। কয়টা? 3টা হুকুম। আরেক শ্রেণীর লোক আছে যাদের উপরে আল্লাহ শুধু 5টা হুকুম আছে। কয়টা? 5টা।
কেউ যদি এই পথেই মানে মোটা মোটা, আমি শ্রেণী দেখাই দিছি যে গরিব দিন আনি দিন খায়। মনে করেন অত্র এলাকার ডাইন পাশে আমার ডাইন দিকে আছে বাস্তহারা, ঠিক না? আর এটা হলো চীনের বাস। অধিকাংশ লোকই দেখা যাবে বাড়িওয়ালা ছাড়া ভাড়াটিয়ারা সবাই গরিব, তাই না? কি বলেন? আর মনে হয় যে এই মজমায় যারা আসছে বেশিরভাগই ওই শ্রেণীর লোকই আসছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এখন যে গরিব তার জন্য শুধু 3টা হুকুম, চতুর্থটা নাই। 3টা দিন আমিনু আলা রাব্বিকুম, ঈমান আনো, ঈমান বানাও। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো। ওয়া মুতু ওয়াদখুলু জান্নাতা রাব্বিকুম, আর মরো আর সিধা তোমার প্রভুর জান্নাতের ভিতরে যায় দেখো। সুবহানাল্লাহ। গরিবদের জন্য চতুর্থ কোনো আর পঞ্চম হুকুম নেই। কেন নাই? মাল থাকলে না জাকাত দিব, হয়তো জাকাত মাল নিজে খায়, করতে জাকাত দিব, জাকাত খায়, দিবে করতে গেলে। যার উপরে জাকাত নাই, হজের পয়সা তো তার কাছে নাই, কি বলেন? সে ছবির বাইতুল্লাহ দেখলেই হবে। ছবির বাইতুল্লাহ বুঝেন না? আপনার বাড়িতে বাইতুল্লাহ শরীফের ছবি আছে না? এইটা যেটা দিল জ্বালাইতে হবে, দিল জ্বালাইলে। দিল জ্বলে না? হায় বাইতুল্লাহ দেখতেছি কিন্তু যেতে পারতেছি না, টাকা নাই। এই যে গরিব যদি এই 3টা আমল করে আর বাইতুল্লাহ দেখে যদি দিল জ্বালায়, ইখলাসের সাথে দিলের ভিতর থেকে কাঁদতেছে, বাইতুল্লাহ যাওয়ার পয়সা নাই, বাইতুল্লাহ যেতে পারতেছি না, মানুষ প্রতি বছর হজে যায়, আমি জীবনও একবার যেতে পারলাম না, তাইলে অনেক হাজি সব হজে যায় যা না পাবে, এই গরিব বাড়িতে বসার দিল জ্বালায়া এর চেয়ে বেশি পাবে। তাহলে গরিবের জন্য কয়টা হইল করণীয়? যাকে আমরা ধনী বানাইছে, ধনী, তার জন্য 5টা করণীয়। ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, মাল আছে জাকাত দাও, মাল আছে হজ করো। কয়টা? 5টা। আরেক সম্প্রদায় আছে যার জন্য 6টা। তো 6টা কি? ধনী, ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো। এই 3টার ভিতরে সবাই সমান, কোন ধনীও নাই গরিবও নাই, সবাই সমান। মাল আছে জাকাত দাও, পয়সা আছে হজ করো। এরা আবার শাসনের লাঠিও এদের হাতে আছে, শাসনের লাঠি, বুঝেন? বড় বড় পদে আছে এরা, পদে শাসক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, শাসক। এদেরকে বলতে ইনসাফ করো, ইনসাফ। এদের জন্য কয়টা? 6টা। মহিলা, তো মহিলার জন্য শুনেন কয়টা? তো যেই মহিলাই হোক ঈমান বানাইল, রোজা রাখলো, নামাজ পড়লো, রোজা রাখলো, জায়েজ কামে স্বামীর অনুগত্য হইল, শরীয়তের অনুযায়ী পর্দা করল। কয়টা? 5টা। আল্লাহ রাসূল বলতেছে মরুন আর জান্নাতের 8 দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে মনে যায় জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। তাহলে মোটা মোটা আমল এই কটা করলেই জীবন বলবেন। কি বলবেন? এখন আপনারা আসরের পর থেকে এই পর্যন্ত ওয়াজ শুনতেছিলেন, আমার মনে হয় না আপনাদের ভিতরে আর এনার্জি আছে শোনার। কি বলেন? মনে হয় না? চেহারা দেখলে মনে হয় না যে শোনার মতো আর আগ্রহ আপনাদের কাছে নাই। আর আমিও এতক্ষণ বসতে বসতে আমারও এখন আমার ভিতরে এনার্জি নাই যে আমি আপনাদেরকে কিছু বলতে পারবো, আমারও এনার্জি নেই। এখন আপনাদের চেহারাও এই কথা বোঝায় না যে আপনারা শুনতে পারবেন।
যদি শুনতে পারতেন, সবার ভিতরে যদি আগ্রহ থাকত, মেরে ভাইও মেরে দোস্ত, প্রশ্ন একটাই যে দুনিয়ার যেই বস্তুর ভিতরে আমরা আছি, যেই জগতের ভিতরে আমরা আছি, যেটাকে দুনিয়া বলে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, তাই তো? কে পাঠাইছে? কেউ বলতে পারবে আমি দরখাস্ত করে আইছি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখেছেন যে 3টা শুকরিয়া আদায় করা ফরজে আইন। কয়টা? একটা হলো যে আল্লাহ আমাকে মানুষ বানাইছে, ঠিক না? কেউ বলতে পারবে না আমি আল্লাহর কাছ থেকে পয়লা হইয়া মানুষ হয়ে আইছে, বলতে পারবে? কোন দেশের লোক বলতে পারবে না আমরা মানুষ আল্লাহর কাছ থেকে পয়লা পয়লা হয়ে আসছে। আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে মানুষ বানাইছে, তাই না? আর মানুষ বানায় কি করতে? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব কার? মানুষের না? সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব কার? মানুষ। কেননা আল্লাহ সমস্ত সৃষ্টিকে হুকুম দিয়ে বানাইছে। আল্লাহ হুকুমের দেখেন কত বড় ক্ষমতা। আল্লাহ বলছে কোন হয়ে যাও, তো আসমান হয়ে গেছে। কোন ইতিহাসে পাওয়া যাবে বুড়িগঙ্গাকে খনন করতে? পাওয়া যাবে? বঙ্গোপসাগরকে খনন করতে, আটলান্টিককে খনন করতে, ওই মাটিগুলা নিয়ে চলে পালাইছে? কোথাও নেই। আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, ঠিক না? আজরাইতুল বিহারা ওয়া আনহারা বিআমরি, আমি আমার হুকুম দিয়া নদী এবং সমুদ্রগুলাকে প্রবাহিত করব। আল্লাহ নিজে বলবে হুকুম দিয়া, হুকুম দিতে হয়ে যাও। আটলান্টিক মাপছে 5 মাইল গভীর। কত? 5 মাইল হল আটলান্টিক গভীর। এই গভীর সমুদ্রকে কত হাজার শ্রমিক খনন করতে, আল্লাহ বলে একজনও না, আমি বলছি হয়ে যাও, হয়ে গেছে। আকাশ এত বিশাল, কোন হুজুর বলে যে আকাশ এতটুক লম্বা এতটুক পাশ করতে পারবে? কোন বিজ্ঞান পারবে? অথচ বিজ্ঞানের কাছে এত বড় ফিতা আছে। ফিতা বুঝেন? আপনারা তো ঢাকা শহরের কাছে থাকেন, ঠিক না? কেরানীগঞ্জের মানুষ লাভ দিলেই ঢাকা শহর জানগা, ঠিক না? খালি নদী লাভ দিয়া পারে দিয়েছে। শিক্ষিত পরিবেশ, এই যেন অনেক চেহারা দেখা যায় শিক্ষিত ছেলেদের। বিজ্ঞানের কাছে এত বড় ফিতা আছে যে তারা মাপতে দুনিয়ার থেকে চন্দ্র সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক না? যেমন বাংলাদেশের আয়তন মাপা আছে না, আয়তন মাপা কেমনে মাপবে? বাংলাদেশের লোকেরই বাংলাদেশের আয়তন মাপছে, তাই না? এতটুকু বাংলাদেশের আয়তন। তো বিজ্ঞানের কাছে এত বড় ফিতা আছে, ফিতা। এরা এখানে বৈশা চন্দ্রকে সূর্যকে মাপছে, মাইপা বলছে সারা দুনিয়াকে মাপছে। মাইপা বলছে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, ঠিক না? এখন যদি 1 লক্ষ গুণ হইত, 2 লক্ষ গুণ হইত, 3 লক্ষ গুণ হইত, তাইলে একটা বলতাম 13 লক্ষ গুণ, ঠিক না? কত? 10 1000, 100,000, 1 লক্ষ, এরকম 13 লক্ষ গুণ বড়। চিন্তা করা যায় কত বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য হইল দুনিয়ার থেকে। এত বড় চিন্তা বিজ্ঞানের কাছে আছে, তাই না? আবার কি মাপছে? কয়টা কত দূরে রাখছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে রাখছে আল্লাহ দুনিয়ার থেকে। কত দূরে? তাইলে এত বড় ফিতাও আছে, ঠিক না? ভাই লক্ষ বড় না কোটি বড়? তাইলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য রাখা আছে, ওটা আবার দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, তোমাদের কাছে যখন এত বড় ফিতা আছে,
আসমানটাও মাইকবা কও না 3-4 বছর 10 বছর নাও, 20 বছর নিয়ে মাইকবা কও যে কত বড়, কত লম্বা, কত পাশ। আজ পর্যন্ত বলতে আরে আপনারা ডিসকভারিতে দেখছেন, ন্যাচারাল জিওগ্রাফিতে বলতে কোনদিন শোনেন না? কোন বিজ্ঞানের বইতে লেখা আছে? কেউ জানে না। আল্লাহ পাক ওই আকাশের কতটুক লম্বা আর কতটুক পাশ ওটা আল্লাহই জানে। কোন হুজুরও জানে না, কোন নবীও জানে না, কোন ফেরেশতাও জানে না। ওই আকাশকে আল্লাহ হুকুম দিয়া বানাইছে, বলতে কোন কথা, বলতে হয়ে যাও, হয়ে গেছে। লক্ষ্যে রাখতে কোথাও খুঁটি আছে? খুঁটি ছাড়া দাঁড়া করা রাখছে, তাহলে কিসের উপরে দাঁড়ায় আছে? আল্লাহকে জিজ্ঞাসা করতে, আল্লাহ বলতে আলা আমরি, আমার হুকুমের উপরে দাঁড়ায় আছে। কিছুর উপরে? এরকম কয় আকাশ? কয়টা? সবা সামাওয়াতিন তিবাকা, একটার উপরে একটা, একটার উপরে একটা, এরকম 7টা। প্রত্যেকটা দূরত্ব কতটুকু? 500 বৎসরের রাস্তা। আল্লাহ সব হুকুম দিয়া বানাইছে, হুকুম দিয়া। এতো হইল আসমান। আরে ফেরেশতা আছে যাকে আল্লাহ পাক কিয়ামতের দিন হুকুম দিবে, যার নাম আমরা জানি ইসরাফিল। কি? ইসরাফিল। কিয়ামতের দিন তাকে আল্লাহ বলবে পান পাপ ফু দাও, সে বলবে কাম নাম খাটানিয়া রাখি, পূর্ব ফু দিব তো কয়টা দিব? আল্লাহ বলবে একটা দাও। আমি এই কথাগুলো বুঝাইতেছি এই জন্য, সামনে যেই কথাটা আপনাদের সামনে রাখবো এটা যেন বুঝে আসে। আর বেশি লম্বা আমি করবো না, কেননা আমার ইচ্ছা ছিল বলবো, দোয়া করবো, চলে যাব। কিন্তু মনে করলাম যে উচিত কিছু আপনাদের কাছে যদি রাখি, আর হতে পারে কারো দিকে লেগে দিতে পারে, আমার নাজাতের একটা রাস্তা হয়ে গেছে। কেউ যদি এর উপরে আমলে উঠা যায়, যেটা আমি বুঝাইতে চেয়েছি মেরে ভাইও, যে ওই আসমানকে আল্লাহ পাক হুকুম দিয়ে বানাইছেন, যার লম্বা আর পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না। মোটা কতটুকু জানেন? মোটা বরফের চেন দেখছেন না? চেন এমনি তো বরফ কারখানা ছিল এই সামনে, চেন বাইরে না বড় বড়, এত মোটা হইত, ঠিক না? প্রথম প্রত্যেক আসমান মোটা হইল 500 বৎসরের রাস্তা। এরকম 7 আসমান 7 জমিন, যার 1 ফুটে উড়া যাবে, উড়ার মতো উড়বে। ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা, যেটা ধুলার মতো উঠতে থাকবে। যে ইসরাফিল আলাইহিস সালামের 1 ফুটে ওনাকে আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছে। কিন্তু আপনার আর আমার মতো একটা মানুষ বেশি কষ্ট যে সইতে পারে না। বেশি কষ্ট হলে কি হয়? ধরা যায় না? বেশি খিদা লাগলে ধরা যায় না? বেশি পিপাসাও সইতে পারে না। 3.5 মানুষ, ঠিক না? আল্লাহ আমাদেরকে হুকুম দিয়া বানান নাই। কি দিয়া বানাইছে? হুকুম দিয়া বানান নাই। ওই আল্লাহ আমাদেরকে বানাইছেন 10 কুদরত দিয়া। 10 কি দিয়া? আল্লাহ নিজের হাতে বানাইছেন আমাদেরকে, হাত দিয়া। কি দিয়া? হাত দিয়া বানাইছেন। এই জন্য আমরা যদিও ছোট, আমরা যদিও ক্ষুদ্র, অনেক প্রাণীর সামনে আমরা বহুতই ক্ষুদ্র, কিন্তু তারপরও আমাদের মর্যাদা এত বড়। মানুষ হিসাবে আল্লাহ সব ইচ্ছায় বানায়া নিজের হাতকে আমাদের ভিতরে ব্যবহার করতেন। যদি ব্যবহার না করতেন তাহলে নির্দিষ্ট পানি কখনো উৎকৃষ্ট রূপ নিত না। নির্দিষ্ট পানি থেকে না আমরা কি বলেন? নির্দিষ্ট পানি। এখন প্রশ্ন হইল মেরে দোস্ত, ওই নির্দিষ্ট পানি উৎকৃষ্ট হইল কেন? সর্বপ্রথম কারণ হলো যে ওই উৎকৃষ্ট এই জন্য হলো যে এখানে আল্লাহর হুকুম লাগে নাই।
এক হাদিসে আছে, মানুষ যখন আল্লাহ বানাইছে তো ফেরেশতারা দরখাস্ত লয়ে গেছে, ঠিক আছে না? নিয়ে গেছে আল্লাহ, আল্লাহ বলে কি বলো? তো বলতে চায় আল্লাহ আমাদের দুইটা দাবি। কয়টা দাবি? আমরা তো মানুষকে বানাইতে না করছি, বানায়েন না কেন? এরা দুনিয়ায় যে ফেসলা করবে আপনাকে ভুলা যাবে। আজকে আমরা বলছি না ভুলি নাই? হ্যাঁ বলছি না বলি নাই? রিজিককে খাওয়ায় আল্লাহ, চক্ষু দেখে কার কথায় আল্লাহ, কান শুনে কার কথায় আল্লাহ, মুখ বলে কার কথায়, হাত ধরে কার কথায়, পাও চলে কার কথায়, কার আল্লাহ। সব পরিচালনা কি করতেছে আল্লাহ। দুনিয়ার কোন মেশিন আছে যে এক ছেলেকে বসে মা খাইতেছে আর বাবা খাইতেছে? কি খাইতেছে? বলে বাস সকালের মরিচ পোড়া দিয়া পান্তাবাদ ডইলা মাও খাইতেছে বাবাও খাইতেছে, কিন্তু মার পেটের ভিতরে যায় কিনা এরকম দুধ আসতেছে। দুনিয়ার যেই কোনো ল্যাবরেটরিতে পাঠানো হোক, ল্যাবরেটরি আমরা বলতে বাধ্য হবে এর কোনো বিকল্প নাই। হ্যাঁ কি বলেন? কে বানাইতেছে ওই দুধ? দুনিয়ার কোন মেশিন আছে বানাইতে পারবে? সব আল্লাহ পরিচালনা করতেছে। এই জন্য এক হাদিসের ভিতরে আছে, প্রতিদিন যখন মানুষ আল্লাহ থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে আবদি, ও আমার গঙ্গা, আর গুরুকে অবদান জানি তো সব কিছু আমি পরিচালনা করতেছি। নৌকা চালায় না আপনাদের এখানে? অনেক লোক আছে না নৌকা চালায়? হ্যাঁ, নৌকা চালায় তাও হাত দিয়া না? কি বলেন? হাতকে দিতে কে সুস্থতা দিতে? হ্যাঁ আল্লাহ বলেছি সব কিছু তোর আমি পরিচালনা করতেছি। আর গুরুকে জানি সব আমি পরিচালনা করতেছি, অথচ তোর কাছে আমার জন্য কোনো সময় নেই। নৌকালায় যদি বলবে নামাজ করেন, কি বলে? কি কয়? এই যে জাহাজগুলা যারা বানায় ওয়ার্নিং করে, আজকে তো ওয়াজের লেগে করতেছে না, ঠিক না? বাকি তো ডেলি রাত্রি করে, ঠিক না? এদেরকে যদি বলে ভাই নামাজ করো, এ কি বলবে? সময় নাই। আল্লাহ বলে যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয় তখন আল্লাহর কাছে এসে বলে আজকুরকানি, তো সব আমি পরিচালনা করতেছি। আর তুই বলতেছ আমার জন্য তোর কাছে কোনো সময় নাই। আজকুরকানি আজকুরকাওয়ালা তকশানি, তুই নাফরমানি করতেছ, গুনাহ করতেছ, আর আমি সব দেখা দিতেছি, কাউকে জানাইতেছি না তুই কি করতেছ, ঠিক না? একটা কথা রাত ধরো না যুবকরা, এখন মোবাইল বেরিয়েছে না, মোবাইল ক্যামেরাওয়ালা, এর ভিতরে কি আছে? মেমোরি কার্ড, ঠিক না? 90% যুবকের মেমোরি কার্ড চেক করে দেখবেন কি আছে এটার ভিতরে। যদি ওই মেমোরি কার্ড ওর মাকে দেখানো হয় তোর মা সুতা মারতে মারতে ওর ঘরের চলে তুলে দিব, এরকম জিনিস বলা আছে, আছে না? কি বলেন? যুবকরা ওরা ধরো না, কিন্তু বলা আছে না? আল্লাহ বলে তোর গুনাহকে আমি লুকাই দিছি, অথচ তুই আমাকে ভয় করস না, সব আমি পরিচালনা করতেছি। এই জন্য এক জায়গায় আছে আল্লাহ নিজেই বলতেছে, দেখ জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ আমার নিচে দিয়ে উপর দিয়ে হাঁটতেছে, আমাকে অনুমতি দাও পেটের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ বলে তুমি কেন নিবা? জমিন জানায় আল্লাহ ইয়াকুল লিস্তাকায়াতি, তোমার রিজিক খায় তোমার নাফরমানি করে, ইয়ানজুর বিআইনিকা ওয়ায়াতি, তোমার চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে, ইয়াসমাউ বিউযুরিকা ওয়ায়াতি, তোমার কান দিয়া শুনে তোমার নাফরমানি করে, বিলিসানিকা ইয়ানতিকু বিলিসানিকা ওয়ায়াতি, তোমার জবান দিয়া বলে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়া ধরে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পাও দিয়া চলে তোমার নাফরমানি করে,
তোমার দেওয়া শক্তি দিয়া গর্ব করে আর তোমার নাফরমানি করে, আর তোমার দেওয়া বিদ্যা দিয়ে গর্ব করে আর তোমার নাফরমানি করে, ইলামাটা আজকের আমি কতদিন সবর করবো? বলেন কতটুকু পাইছিলাম মার্কেটে? ঠিক না? আজকে কয়াস 3.5 মার্কেটে বাড়িয়েছি কয় পাউন্ড? 8 পাউন্ড, 9 পাউন্ড, 10 পাউন্ড। আজকে কয় কেজি? 60 কেজি। কেজিতে মার্কেটে বাড়িয়েছি তখন কোনো শক্তি ছিল না, শুধু নড়াচড়ার ক্ষমতা ছিল, নড়াচড়া। আদিত্যের ভিতরে আছে বলে এলাকা চিহ্ন তত্ত্ব, চাপ তোমার ছিল না যে তুমি কাটবে। বলে এলাকা হিজুন তামসি, পাও তোমার চলার উপযোগী ছিল না। বলে এলাকায় এখন তাপ্তিস, হাত তোমার ধরার উপযোগী ছিল না। বলে এলাকা লিসানুন তান্ত্রিক, জবান তোমার বলার উপযোগী ছিল না। বলে এলাকা আপনুন তোমার আপন তোমার ভালো মন্দ বুঝার উপযোগী ছিল না। বলে এলাকা লিসানুন তান্ত্রিক, জবান তোমার বলার উপযোগী ছিল না। আর দিল তোমার চিন্তা করার উপযোগী ছিল না। তুমি শুধু নড়াচড়া করতে পারতা। ঠিক না? ঠিক। আল্লাহ তোমাকে আমি পাচ্ছি, বড় করছি। তোমাকে আমি কি করছি? বড় করছি। এখন তোমার হাতটি শক্ত হয়েছে, ঘুষা দিয়ে তুমি দেওয়াল ফাটাইতে পারো, কিন্তু যখন তুমি মার্কেটের দিকে আসছো, নড়াচড়া ব্যতীত তোমার কোনো ক্ষমতা ছিল না। আমি করছি। কি করতে? আল্লাহ। আল্লাহ বলে এখন যখন তোমার কাছে সব হয়ে গেল, যখন তোমার বয়স বাড়লো, তোমার হাড্ডি মাংস গুলো শক্ত হলো, হাত চলতে শুরু করলো, চক্ষু দেখতে শুরু করলো, জবান বলতে শুরু করলো, পাও চলতে শুরু করলো, আপন ভালো মন্দ করতে শুরু করলো, আর সমস্ত অঙ্গ শক্তিশালী হইল। আর তুমি বিদ্যার আলোকে বিদ্যান হইলা। তারপরে তুমি আমার নাফরমানির ভিতরে লাগলা। তা সত্ত্বেও তোমাকে আমি পালতেছি। কি করতেছি? পালতেছি। চক্ষুকে কোনোদিন আমি বলি না আর দেখছি না, কোনোদিন বিল পাঠাই নাই। পাঠাইছে? হ্যাঁ, একটা কথা বলি, বড় লোকরা নাইলে পারত, নখের মতো যদি দাঁত পারত, তাহলে আমাদের গরিব কত গেছিল জিন্দগি। ঠিক না? আরে আমার কথা বোঝেন? বোঝেন? মনে হয় কেউ বোঝে না, সব ঘুমাইতেছে। নখের মতো যদি দাঁত পারত, তাহলে গুলশান বানানি আলাদা চলতো। ঠিক না? এরা ক্যান্সারে চাইতো, দাঁত কাটাইতো, পয়সা আছে, দাঁত কাটাই করতো। কিন্তু আমরা গরিবরা কি করতাম? দুই দিকে ডাক্তারে উঁচা করে দেন, একটু হাত করে ধরে রাখেন, দুই দিকে উঁচা করে কথা বলতে পারবেন? হ্যাঁ, তাহলে দুনো দিকে দাঁত যদি নখের মতো বাঁচত, তাহলে আমরা গরিবরা সব কথা বলার শক্তি থাকা সত্ত্বেও কথা বলতে পারতাম না, ইশারায় করতাম। ঠিক না? চিল্লিতে দাঁত কাটাইতে গেলে পুরা মাসের কামাই দিতে হইতো। ঠিক না? সারা মাস কামাইয়া পাই 3,000 টাকা। কালীগঞ্জে কাজ করো না? আরে কালীগঞ্জে কিনুন তো। হ্যাঁ, যারা সিলাই করে গার্মেন্টসে, মিনি গার্মেন্টসে, বড় গার্মেন্টসে কয় টাকা পায়? আর যারা নৌকা চালায় 2.5 টাকা পায়। এখন দেখেন দাঁতের ডাক্তার সবচেয়ে বেশি পয়সা নেয়। আপনি জিজ্ঞাসা করে দেখেন, একটা দাঁত ফিলিং করাইতে চাইবেন তো দেখবেন যে 4,000 5,000 টাকা চাইবে। এখন যদি 32টা দাঁতই নখের মতো বাঁচত, তাহলে এটা কাটাইতে গেলে কত টাকা লাগতো? নখ কয়বার কাটেন মাসে? কয়বার? কমসে কম 4বার। ঠিক না? নখের পরিমাণে যদি দাঁত পারত, তাহলে আমাদের গরিব তো 40 ফুল, 40 ফুল পর্যন্ত যা কামাইতাম সব দাঁতের পিছিয়ে দিতে হইতো। বড় লোকরা ফেরা নিত। ঠিক না? ওরা মেশিন কিনা লইত, তো দূর আর কত ডাক্তারের কাছে যাবো। মেশিন কিনা শিখা পরে মেশিন দিয়া কাটতো। যেমন নেল কাটা দিয়ে আমরা দাঁত কাটি না, ওই নেল কাটার দামও হয়তো 2-5 লাখ টাকা। কি বলেন? আমরা চুকাইতেও পারতাম না, আর কোনোদিন দাঁত কাটতেও পারতাম না। আর কথা ছাড়া খালি দাঁত পাততই, মুখ খালি উপরের দিকে উঠতো, দেখতেও ভয়ঙ্কর লাগতো। ঠিক না?
তখন বড় লোকরা কি করে দাম করে ব্যাস নদী পার হইলে খবর আছে, কিন্তু নদীও পারাইতে পারবি না তোরা, ওইবার থাকবি এইবার, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কত বড় ক্ষুদ্র দ্বারা নদ বাড়াইতেছে কিন্তু তাজ বাড়াইতেছে না, ঠিক না? তো আল্লাহ পাক বলে সব আমি তোমার পরিচালনা করতেছি, অথচ তুমি আমাকে বুঝা বসে আছো। এই জন্য সব পরিচালিত আল্লাহ করতেছে। শোনেন, এইখানে একজন ফেরেশতা আছে, এখানে কণ্ঠনালীতে যে খাদ্য আর শ্বাস একই নালী দিয়ে দিতেছে না, নাকের ভিতরে ঢুকান পানি দেখবেন গলার মধ্যে গেছে যায়, ঠিক না? নাকের ভিতরে বাঘ ঢোকে, মাঝে মাঝে ঢোকে না, ওই জায়গায় গলার ভিতরে যায়, টান দিলে নাক দিয়া যদি শ্বাস টান দেয় তো বাঘ যায় গলার ভিতরে পড়ে। একই নালী দিয়ে শ্বাস যেতেছে, খাওয়া যেতেছে। একজন ফেরেশতা এখানে বসা, শ্বাসের নালীতে কখনো খাদ্যকে যাইতে দেয় না। নাকে খাদ্য আসলে বাঁচবে, কিন্তু শ্বাস নালীর ভিতরে ঢুকে গেলে আর বাঁচবে না, বাঁচবে? একজন ফেরেশতা ওইখানে ডিভাইডেড করতেছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সব পরিচালনা করতেছে। এখন আল্লাহ কি প্রশ্ন করি, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে আনছে, সেই আল্লাহ সবকিছু পরিচালনা করতেছে। আজকে মুসলমান কি বলতেছে? দুনিয়া তো বলতেছে যে আমরা ব্যস্ততার কারণে আমাদের কাছে সময় নাই। গরিবরা কি বলতেছে? আমরা পেটের দান্দায় আমাদের কাছে সময় নেই। পেটের দান্দায় আমাদের কাছে কি নাই? সময় নাই। আর বড় লোকরা কি বলতেছে? বড় লোকরা বলতেছে কাজের কারণে আমাদের কাছে সময় নেই। আর গরিবরা কি বলতেছে? পেটের দায়ে আমাদের কাছে সময় নেই। অথচ মেরে দোস্ত, আমরা যদি গরিবই হই তাহলে আল্লাহ সবচেয়ে বেশি আমাদের কাছে আছে। তাদের কাছে সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ গরিবকে দিতে। হাদিসে আছে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিব যদি দুনিয়ায় না থাকে বা চার সম্প্রদায় যদি দুনিয়ায় না থাকে তাহলে দুনিয়া থাকবে না। বা কোনো দেশে যদি শাসক না থাকে তাহলে ওই দেশ টিকে না। কোন দেশে যদি শিক্ষিত লোক না থাকে তো সমস্ত মানুষ মূর্খতার ভিতরে পড়ে যাবে। কোন দেশের ভিতরে যদি শাসক না থাকে তাহলে মানুষ একজন আরেকজনকে কামড়ায় খায় ফেলবে, ঠিক না? ঠিক? হ্যাঁ বলে। তৃতীয় হলো, কোন দেশের ভিতরে যদি ধনী লোক নাই থাকে তাহলে গরিবরা বাঁচবে না। ধনীদের সহযোগিতা গরিবদেরকে তারা করে, ধনীরা করে। যদিও এক দোয়ায় কাপড় শেষ, তারপরে তো দেয়, ঠিক না? বুঝছেন আমার কথা? বুঝছেন? ডাকাতের কাপড় দেয় না, এক দোয়ায় শেষ, তারপরে তো দেয়। এরকম যদি গরিবরা না থাকে তাহলে আল্লাহ বলেন আমি ধনী আর অন্য কোন সম্প্রদায়কে রিজিক দিব না। এতে বুঝা গেল আল্লাহ আমাদেরকে গরিবদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর গরিব যদি তিনটা জিনিসকে পুরো করতে পারে তাহলে কিয়ামতের দিনের বাদশাহী আল্লাহ গরিবের হাতে দিবে। তার হাতে, গরিবের হাতে।